নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাদাম দিয়ে ঝিঙে আলু। এর আগেও তোমাদের ঝিঙের রেসিপি অনেকভাবেই করে দেখিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা বড় সাইজের ঝিঙেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙে আর আলু কেটে নিয়ে ধুয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। আর 2 চামচ মতো কাঁচা বাদামকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাদামগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে বাদাম কটা আর এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে মিক্সিতে একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা শিলের মধ্যেও বেটে নিতে পারো। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। গ্যাসের মধ্যে কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, লোতে করা যাবে না। লোতে করলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। দেখো, মিডিয়ামে রেখে আমি ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজা চলবে না, হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখো, ঝিঙের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার আমি ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এবারে ওই কড়াইয়ের মধ্যে এখনও সামান্য পরিমাণে একটু তেল আছে। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, আলুগুলো হালকা লালচে করে এখানে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি থালার মধ্যে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। গরম ভাতের সাথে নিরামিষের দিনে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও নিরামিষের দিনে এইটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। হলুদের গুঁড়োটা একটা কারণেই আগে দিলাম, আদাটা দেওয়ার সাথে সাথে খুব ছিটকে আসে, সেই জন্য হলুদের গুঁড়োটা আমি এখানে আগে দিয়ে দিয়েছি। এবারে আদা আর হলুদ একই সাথে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আদাটা আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর লঙ্কার যে মিহি পেস্টটা করে রেখেছিলাম, সেই মিহি পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে এটা কষাতে হবে, যেহেতু বাদাম দেয়া আছে, নিচটা না হলে লেগে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে কষাতে হবে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে। আলু আর ঝিঙেটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একই সাথে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আমি আলুটা ভাজার সময় এখানে নুন দিইনি, সেই জন্য এখন নুনটা দিচ্ছি। আর আগে থেকে যদি নুনটা দিয়ে দিতাম তাহলে ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যেত, ঝিঙেটা ভালোভাবে ভাজা যেত না, সেই জন্য নুনটা এখন দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। দেখো, 3 থেকে 4 মিনিটের জন্য আলু আর ঝিঙে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়েই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর আমি আবারও ফিরে এলাম, ঢাকনাটা এবার খুলে দিচ্ছি। দেখো, জলটা অনেকটা কমে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা টান টান হবে।
2-4টে আলুকে এখানে আমি ম্যাশ করে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ঝিঙে আলুর নিরামিষ রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।